দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেই বিস্ফোরণে লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে এবং আশপাশে ছড়িয়ে অন্তত ২২ গাড়ি ভস্ম হয়েছে। এ ঘটনার পরই দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রাথমিকভাবে একে জঙ্গি হামলা বলে ধারণা করছে পুলিশ। আফসানা নীলার রিপোর্ট। আকস্মিক বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণে ভস্মীভূত হয়েছে ২০টিরও বেশি গাড়ি। মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়ি থেকে বিস্ফোরণের সূত্রপাত। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির ধ্বংসাবশেষ। দিল্লি পুলিশ জানায় এটি খুবই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায় এই বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর ও দোকানের জানালার কাচ ভেঙে গেছে, ঘরবাড়িও কেঁপে উঠেছে। ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উঠছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এই বিস্ফোরণের ঘটনার কয়েক ঘন্টা আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি বিস্ফোরক পদার্থ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।